থার্ড এসির টাকায় সেকেন্ড এসিতে ভ্রমণ, রেলের উপহার। থার্ড এসির টিকিট কীভাবে আপডেট হয়ে সেকেন্ড এসি হয়ে গেল? তবে একটা কথা বলতেই হয়, শক্তিপুঞ্জ এক্সপ্রেস কিনা সন্দেহ আছে। প্রায় 22 থেকে 24 ঘন্টা ট্রেন জার্নি, কিন্তু খাবার নিয়ে সমস্যা আছে এই ট্রেনে। নমস্কার বন্ধুরা, এখন রয়েছি জবলপুর স্টেশনে, আর এখান থেকেই শুরু হচ্ছে জবলপুর এক্সপ্লোরের তৃতীয় পর্ব। আর এই পর্বে থাকছে শক্তিপুঞ্জ এক্সপ্রেসে করে জবলপুর থেকে হাওড়ায় ফিরে যাওয়া। ট্রেনের টাইম ছিল 10টা 20, কিন্তু 2 ঘন্টা রিশিডিউল হয়েছে, যার জন্য ট্রেন ছাড়বে 12টা 20। আর মজাদার বিষয় যেটা, সেটা হচ্ছে আমার টিকিট ছিল থার্ড এসিতে, কিন্তু অটো আপগ্রেডেশনের ফলে এখন সেটা সেকেন্ড এসিতে পরিণত হয়েছে। তার মানে থার্ড এসির টিকিট কেটে থার্ড এসির টাকায় যাবো সেকেন্ড এসিতে। ভাড়ার পার্থক্য অন্তত 600 টাকার, কিন্তু এক্ষেত্রে আমাকে কোনো টাকাই দিতে হবে না। আমার যেটা দিয়েছিলাম সেটাই থাকবে, কিন্তু আমাকে রেল নিয়ে যাবে সেকেন্ড এসিতে। এটা মনে হয় এখানে আসার সময় যেটা ঝুলিয়েছে সেটার প্রতিদান দিল, উপহার স্বরূপ এটা আমাকে দিল। তো স্টেশনের বাইরে রয়েছি এখন, আর আগের পর্ব শেষ করেছিলাম, তারপর বলেছিলাম যে কীভাবে থাকি সেটা বলবো, কিন্তু বলার মতন এমন কিছুই ছিল না। স্টেশনের বাইরেই ঘুরে ঘুরে কাটালাম, খাওয়া দাওয়া করলাম ওই পুরোপুরি স্টেশনের বাইরেই, কারণ এখানে রিটায়ারিং রুমও পেলাম না, ওয়েটিং রুমেও প্রচণ্ড ভিড়। তো স্টেশনের বাইরেই ঘুরে ঘুরে কাটিয়েছি। এখন ট্রেন আসবে, ট্রেনে উঠে তারপর আবার কথা শুরু হবে। তাহলে চলুন অপেক্ষা করা যাক ট্রেনে। এখনও তো ট্রেন প্রায় 1 ঘন্টার উপর বাকি, তাই ট্রেন সম্বন্ধে কিছু তথ্য আপনাদের দিয়ে দিই। এই 11-447 শক্তিপুঞ্জ এক্সপ্রেসে কিন্তু 4টে জেনারেল কোচ আছে, 7টা স্লিপার কোচ আছে, একটা ফার্স্ট এসি আছে, 2টো সেকেন্ড এসি, 2টো থার্ড এসি, আর 3টে থার্ড ইকোনমি আছে। এটা আপনাদের জানিয়ে রাখবো, আর বাদবাকি তথ্যগুলো সব ট্রেনে গিয়েই দেবো। প্ল্যাটফর্ম নম্বর 3-এ দিয়েছে 11-447 শক্তিপুঞ্জ এক্সপ্রেস, তাই 3 নম্বরে যাচ্ছি। আর শক্তিপুঞ্জ এক্সপ্রেস 1146 কিলোমিটারের যাত্রা সম্পূর্ণ করবে হাওড়া পৌঁছাতে। সেক্ষেত্রে সময় নেবে 24 ঘন্টা 25 মিনিট। যদিও এটা খাতায় কলমে, বাস্তবে আরও বেশি নেবে, সেটা যাই হোক, সেটা তো আর বলা যায় না। আর মাঝখানে পড়বে 42টা হল স্টেশন। তাহলে চলুন 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাওয়া যাক। সিটে এসে বসে পড়েছি। সিট মানে 8-11 আপডেট হওয়া সিট, আর ছিল B171, সেখান থেকে এখানে। তো যাই হোক, যাত্রা শুরু করবো। রাত্রে হয়তো খুব বেশি কথা হবে না, ছাড়াটা অবশ্যই আপনাদের জানাবো, আর কোন স্টেশনে এরপরে দাঁড়াবে সেটাও আপনাদের জানিয়ে দেবো। তাহলে আপাতত এখন ছাড়ার অপেক্ষা। আপাতত একজন বয়স্ক আন্টির সাথে সিটটা শেয়ার করলাম। উনি 4 ঘন্টা পরে নেমে যাবে। ওনার আপারে সিট ছিল, ওনার আপারে উঠতে সমস্যা, আমার লোয়ারের সিটটা ছেড়ে ওনার আপারের সিটটা আমি নিলাম। তো 4 ঘন্টা পরে আবার চেঞ্জ করে নেবো, অসুবিধা নেই। চলুন তাহলে, সেই একই কথা, ছাড়ার অপেক্ষা। ঘড়িতে বাজে 12টা 26। জবলপুর স্টেশন ছেড়ে দিল 11-447 শক্তিপুঞ্জ এক্সপ্রেস। পরবর্তী স্টেশন হচ্ছে শিহরা রোড, যেতে অতিক্রম করবে 38 কিলোমিটার। মাঝে ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে 3টে। তাহলে রাতে আর কথা হচ্ছে না, এখন যা কথা হবে সকালে। চলুন তাহলে। গুড মর্নিং বন্ধুরা। ট্রেন এখন রেনাকুট ক্রস করলো। রেনাকুট হচ্ছে উত্তরপ্রদেশে। নির্ধারিত সময় থেকে 2 ঘন্টা 47 মিনিট লেট রয়েছে ট্রেন এখনও। আর এই ট্রেনটা কিন্তু দুবার রেক রিভার্স হয়, তার মধ্যে একটা হয়ে গেছে রেনাকুটের আগের স্টেশন চোপানে। যদিও তখন ঘুমাচ্ছিলাম, ঘুমানোর পরে দেখলাম যে রেকটা রিভার্স হয়েছে, কারণ আমি যাচ্ছিলাম হচ্ছে এই ডিরেকশানে, এখন যাচ্ছি এই দিকের ডিরেকশানে, তাই বুঝতে পারলাম। আর আবার একবার হবে, সেটা হচ্ছে পারখাই জাংশন থেকে আরেকবার রেক রিভার্সাল হবে। আর যাওয়ার সময় যেমন উড়িষ্যা হয়ে গেছিলাম, ফেরার সময় কিন্তু উড়িষ্যা না, ফেরার সময় হচ্ছে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বাংলা, 4টে স্টেটের উপর দিয়ে ট্রেনটা যায়। 497 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে ট্রেন পৌঁছালো ওয়ানধামগঞ্জ। এটা এই ট্রেনের 13তম হল স্টেশন। ট্রেন ওয়ানধামগঞ্জ ছেড়ে দিল। ট্রেনের পরবর্তী গন্তব্য নাগাডান্টারি। নাগাডান্টারি যেতে ট্রেন অতিক্রম করবে 12 কিলোমিটার। মাঝে কোনো ইন্টারমিডিয়েট স্টেশন নেই। আর প্ল্যাটফর্মের নামগুলো একটু অচেনা, কারণ আমরা এখন ইউপির ভিতর দিয়ে চলছি, এই জন্য একটু অচেনা। 509 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে ট্রেন পৌঁছালো নগরাটারি। আর এটা এখান থেকে ঝাড়খণ্ড শুরু হচ্ছে, ইউপি শেষ, এখান থেকেই ঝাড়খণ্ড শুরু। ট্রেন নগরাটারি ছেড়ে দিল। ট্রেনের পরবর্তী গন্তব্য রামনা। রামনা যেতে ট্রেন অতিক্রম করবে 11 কিলোমিটার। মাঝে কোনো ইন্টারমিডিয়েট স্টেশন নেই, মানে প্রায় সব স্টেশনেই দাঁড়ায়। সামনে দোল, সত্যি বাইরে ঘুরলে বোঝা যাচ্ছে পলাশের 6 ধাপ। যাত্রাপথের শুরু থেকে শেষ, একা কোথায়, পলাশ প্রসঙ্গী সবসময়, সব সময় পলাশ, সব জায়গায় পলাশ। এত পলাশ ফুটে আছে, মানে আমি জীবনে কোনোদিন এত পলাশ দেখি যত দেখছি। জবলপুরে গেছি, যাওয়ার সময়, ফেরার সময়, সব জায়গায় পলাশে পলাশ, 6 লাভ পলাশে, চারিদিকে পলাশ। একদম বাতাসে দোলের রং লেগে গেছে, সেটা একদম জানান দিয়ে যাচ্ছে এই পলাশ। আরেকটা আপডেট দিই আপনাদের। দুপুরের খাবার অর্ডার নিতে এসেছিলো, চিকেন নেই, মাছ নেই, কিছুই নেই, শুধু ডিম আছে, ডিম আর ভেজ। তা ডিম অর্ডার দিয়েছি, কত দাম জিজ্ঞাসা করা হয়নি।
উবের করেছিলাম, এই জন্য দামটা জিজ্ঞাসা করা হয়নি। দামটা আপনাদের বলবো, কোয়ালিটিটাও বলবো, পরিমাণটাও বলবো। আসুন 11447 শক্তিপুঞ্জ এক্সপ্রেস সম্বন্ধে আপনাদের আরেকটা ইনফরমেশন দিয়ে দিই। এই ট্রেনটা মোট 3টে রেলওয়ে ডিভিশনের মধ্যে দিয়ে চলে। মানে শুরু করে জবলপুর থেকে ওয়েস্টার্ন সেন্ট্রাল রেলওয়ে দিয়ে, তারপরে এটা ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়েতে প্রবেশ করে, আর তারপর আমাদের বাংলায় ঢোকে যখন, তখন ইস্টার্ন রেলওয়ের মাধ্যমে হাওড়ায় ঢোকে। আর এই ট্রেনটার রুট আর হামসাফারের রুট কিন্তু এক না, দুটো কিন্তু আলাদা আলাদা রুট দিয়ে যায়, তাই এটা গুলিয়ে ফেলবেন না কখনো। আচ্ছা, আরেকটা কথা আপনাদের বলে দিই, অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে থার্ড এসির টিকিট কীভাবে আপডেট হয়ে সেকেন্ড এসি হয়ে গেল। আসলে এটা আপনারা যখন আইআরসিটিসি থেকে টিকিট কাটবেন ফোন থেকে, তখন ওখানে একটা অপশান থাকে অটো আপডেটেশন বলে। সেই অটো আপডেটেশনটা যদি অন করে দেন, তাহলে যদি তখন সিট পূরণ না হয়, ধরুন আপনি থার্ড এসি কেটেছেন বা সেকেন্ড এসি সিট পূরণ হচ্ছে না, তো সেক্ষেত্রে অটো আপডেটেশন যাদের অন করা থাকে তাদের টিকিট অনেকের ক্ষেত্রে আপডেট হয়ে যায়। তো সেরকমভাবেই আমারটাও হয়েছে, সেটা আপনারা মাথায় রাখবেন। 553 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে ট্রেন পৌঁছালো গাড়োয়া রোড জংশন। এটাই ট্রেনের 18তম হল্ট। আর নির্ধারিত সময় থেকে ট্রেন প্রায় 3 ঘন্টা মতন লেটে চলছে। ট্রেন এখন গাড়োয়া জংশন ছেড়ে গেল, গাড়োয়া রোড জংশন। পরবর্তী গন্তব্য ডালটনগঞ্জ। ডালটনগঞ্জ যেতে ট্রেন অতিক্রম করবে 33 কিলোমিটার, মাঝে ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে 4টি। তাহলে চলুন ডালটনগঞ্জের দিকে যাওয়া যাক। 586 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে ট্রেন পৌঁছালো ডালটনগঞ্জ। এটাই ট্রেনের 19তম হল্ট। আর এখান থেকে কিন্তু এই ট্রেনের কারেন্ট রিজার্ভেশন হয়। আর একটা কথা আপনাদের জানিয়ে দিই, ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই। যখন আসবেন এটা মাথায় রাখবেন। ই ক্যাটারিং আছে, আর সাইড প্যান্ট্রি পাবেন। সাইড প্যান্ট্রি মানে বাইরে থেকে যেগুলো খাবার ওঠানো হয়, মানে ট্রেনে কোনো কিছু রান্না হয় না। ট্রেন ডালটনগঞ্জ ছেড়ে দিল। ট্রেনের পরবর্তী গন্তব্য চিয়ানকি, যেতে অতিক্রম করবে 27 কিলোমিটার, মাঝে ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে মাত্র 3টে। খাওয়া দাওয়া করা কমপ্লিট। এক থালির দাম নিয়েছে হচ্ছে 140 টাকা। 2 পিস ডিম ছিল, কোয়ালিটি মোটামুটি। 686 কিলোমিটার পথ চলে 11447 শক্তিপুঞ্জ এক্সপ্রেস এখন পৌঁছালো তড়ি জংশন। এটাই ট্রেনের 22 নম্বর হল্ট। এখানে রেলের টাইম অনুযায়ী ট্রেন দাঁড়ানোর কথা 2 মিনিট, দেখা যাক কতক্ষণ দাঁড়ায়। তবে একটা কথা বলতেই হয়, শক্তিপুঞ্জ এক্সপ্রেস কিনা সন্দেহ আছে। চলে কিন্তু পুরো লোকালের ধাঁচে, কোনো স্টেশন বাদ দেয় না, সব স্টেশন মোটামুটি দাঁড়াতেই যায়। ট্রেন তড়ি জংশন ছেড়ে দিল। ট্রেনের পরবর্তী গন্তব্য ম্যাকক্লাসিগঞ্জ, যেতে অতিক্রম করবে 22 কিলোমিটার, মাঝে ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে মাত্র 2টো। এরকমভাবে সব স্টেশনে যদি নেমে ব্রিফ করতে থাকি তাহলে সেটা খুবই বোরিং লাগবে, ভিডিও অনেক বড় হবে, সেটার কোনো দরকার নেই। শুয়ে থাকতে থাকতে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো ট্রেন বাক্কান্ন জংশন ছেড়ে গেছে, আমাদের ডিরেকশনও চেঞ্জ হয়ে গেছে, মানে রেক রিভার্সাল হয়ে গেছে। এতক্ষণ পিছন দিকে যাচ্ছিলাম, এবার আবার সামনের দিকে যাচ্ছি। ঘড়িতে বাজে 5:42। ট্রেন এখন ছুটছে গমিয়ার পথে। যদি লেটের কথা বলে, 3 ঘন্টা 5 মিনিট লেট আছে আপাতত। শেষে দেখি কতক্ষণ লেট থাকে। 853 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে 11447 শক্তিপুঞ্জ এক্সপ্রেস পৌঁছালো চন্দ্রপুরা জংশন। এটাই ট্রেনের 34তম হল্ট। এখানে স্টপেজ টাইম মাত্র 2 মিনিট। এই চন্দ্রপুরা থেকে কিন্তু একটা লাইন গোমোর দিকে যায়, আর একটা লাইন ধানবাদের দিকে যায়। এখান থেকে গোমোর জন্য ট্রেন আপনারা চেঞ্জ করতে পারেন, গোমো জাংশন। 11447 চন্দ্রপুরা জাংশন ছেড়ে দিল। এবার ট্রেনের পরবর্তী গন্তব্য হচ্ছে কাটরাসগড়। কাটরাসগড় যেতে ট্রেন অতিক্রম করবে 20 কিলোমিটার, মাঝে ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে 11টা। ট্রেন ধানবাদ ঢুকছে, কিন্তু এই ট্রেনে যারা আসবেন পরেও তাদের জন্য বলে রাখবেন, এই ট্রেনে কিন্তু খাওয়া দাওয়ার খুব সমস্যা। একটা প্যান্ট্রিকার নেই, বাইরে থেকে যা খাবার তাই। হকারেরও খুব একটা দেখা নেই। চা তো বলতে গেলে দুধ চা পাবেনই না, লিকার চা, লেবু চা, আর এর বাইরে সিঙ্গাড়া এছাড়া আর কোনো খাবার পাবেন না। এই ট্রেনে কিন্তু খাবারের ভালো সমস্যা আছে। প্রায় 22 থেকে 24 ঘন্টা ট্রেন যায়নি, কিন্তু খাবার নিয়ে সমস্যা আছে এই ট্রেনে। তাই আসার আগে এটা অবশ্যই মাথায় রাখবেন। 886 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ 11447 শক্তিপুঞ্জ এক্সপ্রেসের। ট্রেন এখন পৌঁছে গেল তার 36তম হল্ট ধানবাদ জাংশনে। এখানে এই ট্রেনের হল্ট টাইম হচ্ছে 10 মিনিট। আর খাবারের সমস্যা মেটাতে আপনারা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ধানবাদে আপনারা খাবার পেয়ে যাবেন, চন্দ্রপুরাতেও পেতে পারেন খাবার, কিন্তু তার আগের স্টেশনগুলোতে ভালো খাবার পাওয়া খুবই চাপের, এজন্য সেটা মাথায় রাখবেন। ধানবাদটা অবশ্যই চেষ্টা করবেন, একটু আগের থেকে চেষ্টা করবেন, তাহলে ধানবাদে খাবার পেয়ে যাবেন। আজকের প্রথম ক্রসিং আমাদের সাথে দেখা হচ্ছে 123 কোলফিল্ড এক্সপ্রেস। ট্রেনটা আসছে কুমারডুবি থেকে আসছে, আমরা ধানবাদ থেকে কুমারডুবির দিকে যাচ্ছি। ট্রেনের গতি এখন প্রায় 130-এর কাছাকাছি, ম্যাক্সিমাম যে স্পিড সেটা উঠে গেছে প্রায় ট্রেনে, মনে হচ্ছে উড়ে বেরিয়ে যাবো এদিকে। এখন আমাদের সাথে দেখা হবে হাওড়া ইন্দোর 22-912 শিপ্রা এক্সপ্রেসে।
ট্রেন চলছে দুর্গাপুরের পথে, আর সেই দুর্গাপুর থেকে আমাদের দিকে ধেয়ে আসছে 12333 বিভূতি এক্সপ্রেস, যে ট্রেনটা প্রয়াগরাজ রামবাগ যাচ্ছে হাওড়া থেকে ছেড়ে। এখন আমাদের উল্টো দিক থেকে আসছে 13009 হাওড়া যোগনগরী ঋষিকেশ টুন এক্সপ্রেস। ঘড়িতে বাজে 11:17, ট্রেন সবে বর্ধমান এসে পৌঁছালো। বর্ধমানে পরেই এরপর অবশ্য হাওড়া, এটাই আর কি লাস্ট হল্ট, এরপর হাওড়া। নির্ধারিত সময়ের থেকে প্রায় 2.5 ঘন্টা লেটে চলছে এখনও ট্রেন। আর এই রাত্রিবেলার সময় হাওড়া বা শিয়ালদা থেকে প্রচুর ট্রেন ছেড়ে আসে বিভিন্ন জায়গার উদ্দেশ্যে। যেন সব ট্রেনের ক্রসিং তো দেখানো সম্ভব না, দেখালে সেটা বোরিংও হয়ে যাবে, ভিডিও বড় হয়ে যাবে, এই জন্য দেখাচ্ছি না। কয়েকটা দেখেছি আপনাদের, সেগুলোই থাকবে আপাতত। এখন হাওড়ার উদ্দেশ্যে অপেক্ষা। শরীরটাও খুব টায়ার্ড, কারণ বেরোনোর পর থেকে তো বুঝতেই পারছেন সেরকমভাবে রেস্ট কিন্তু হয়নি, ওই রেস্ট ট্রেনের মধ্যেই। 1147 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে 11447 শক্তিপুঞ্জ এক্সপ্রেস পৌঁছালো হাওড়া। লেট বলা যায় না, রিশিডিউলটা বাদ দিলে লেট নেই। যদি রিশিডিউলটা ধরেন তাহলে সেক্ষেত্রে 2 ঘন্টা, আর বাদ বাকি এখন তো হাওড়া ঢুকলো প্রায় 12:45 বাজে। যাই হোক এখন বেরোই, দেখি কী পাই। যাত্রী সাথী বুক করেছি, যদি পাই তাহলে ভালো, যাত্রী সাথীতে এই ভিডিও শেষ করবো। তাহলে চলুন প্ল্যাটফর্মের বাইরে আগে যাওয়া যাক। বেরিয়ে যাত্রী সাথীটা বেশ সাথে সাথেই পেয়ে গেছি, এখন চলেছি বাড়ির পথে। গাড়ির ভিতরে একটু অন্ধকার, তাই জন্য মুখটা বাইরে বের করে রেখেছি। তো যাই হোক, ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। তাহলে পুরো জবলপুর এক্সপ্লোর আপনারা 3টে পার্টে জানতে পারলেন বা দেখতে পারলেন, এটাই বলা যায়। ভিডিও কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে কথা আর বাড়াচ্ছি না, চলুন তাহলে ভিডিও এখানেই শেষ করছি। টাটা।